হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাই জানো নিশ্চয়ই, আবার চলে এসছে নতুন করে আকাশবাণী। আবার সন্ধেবেলায় আবার স্ট্রিম লাইভ শুরু হয়ে যাবে এবং আমরা ওখানেই ব্যস্ত হয়ে পড়বো। কাজেই চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে আসতে পারি, এবং আমি অবশ্য করেই ওই লাইভে এনগেজ হয়ে যাবো। না, লাইভে উঠবো না, কোনো প্রয়োজন নেই, শুধু দেখবো, মজা দেখবো, ঠিক আছে? কারণ ওখানে যারা উঠবে তারা তো কিছু যাত্রা করে, কিছু নাটক করে, কিছু সার্কাস দেখায়, খেলা দেখায়। হ্যাঁ, আর কিছু আমরা দেখো সার্কাস শুধু দেখালেই তো হবে না, দেখার জন্য লোকও তো চাই, সেই জন্য আমরা সেখানে উপস্থিত থাকবো। যাই হোক, চলে আসি আজকে আমার কন্টেন্ট। অবশ্য করি চন্দীপের ভিডিও কি দেখালো, কি না দেখালো, আর কি দেখাতে চাইলো বলো এবার তোমরা। ভিলেজ লাইফ অবশ্য করি, গ্রামে গঞ্জে বিভিন্ন রকম ফসল, চাষবাস এসবই তো থাকবে। দেখায় ধান হয়, চাল, ওরা যে চাল খায় ওদের নিজেদের মাঠের চাষ করা চাল, যদিও ওরা চাষ করে না, লোককে দিয়ে করায়, সেই ভাগটা পায়। তারপর সর্ষে, যেটা তেল ওরা খায়। তারপরে আমরা তো দেখেছি, এখনও সেই সময়টা আসেনি, সারা সবসময় চাল কুমড়ো পারবে আর রান্না করবে। চাল কুমড়ো ওদের প্রতিদিনের নিত্যদিনকার সবজি। মাঝখানে আমরা দেখেছি তোমার কুমড়ো, সেটাও ওদের গাছে হয়, নারকেল, আম। তারপর মাঝখানে কি দেখলাম যেন একটা বেশ কুল। তাহলে মোটামুটি সব রকম আছে, বাতাবি লেবু টেবুও আছে নিশ্চয়ই, আমার অতটা মনে পড়ছে না, যাই হোক দেখতে পাচ্ছি। তাহলে এঁচোড়, এখন আবার কাঁঠালের গাছও দেখালো, কিন্তু সেই গাছের কাঁঠালগুলো নাকি ভীষণ বেকাতারা হয়। তা বেকাতারা বাড়ির লোকের ফল বেকাতারা হবে, ভুল বললাম কি? দেখো, কাঁঠাল সবসময় সোজা হবে এমন কোনো কথা নেই। কাঁঠাল এমনিই হচ্ছে গিয়ে শক্ত জিনিস, আঠালো জিনিস, এবং খুবই বিরক্তিকর জিনিস। খেতে ভালো, কাটাকাটি করতে ঝামেলা, সেই জন্য বিরক্তিকর বলেছি। খেতে খুবই ভালো, আমি দুটোই ভালো খাই, কাঁচা পাকা দুটোই ভালো খাই, কিন্তু কাটতে আমার অ্যালার্জি। এখন অবশ্য সুবিধা আছে, বাজার থেকে কেটে দেয়, না হলেও বাড়িতে আমাদের এখনও কাটার লোক আছে, ভবিষ্যতে থাকবে না। যাই হোক, এইসব সবজি হচ্ছে কারণ এরা এইসব বাড়িতে খায়, আমরা দেখতে পাই, নিশ্চয়ই দেখতে পাই। তারপর বিশেষ করে ওই দালাল যেতে পাতানো দিদি এসে এঁচোড়, তারপর মনে করো চাল কুমড়ো, এগুলোও বোধহয় তার বাড়িতে যায়। নারকেল, কারণ আমরা দেখেছিলাম ওই কী বলে তোমার কলাপাতাও তো গাড়ি করে যেতে দেখেছিলাম দিদির বাড়িতে। দিদির যখন শাশুড়ির শ্রাদ্ধের কাজ হচ্ছিল, গাড়িতে করে কলাপাতা নিয়ে গেল। মানে দিদির বাড়িতে মোটামুটি সব রকম সবজিই যায়, সেটা যেতেই পারে, কারণ দিদি হলো গিয়ে পাতানো বলে কথা। সে পেটের তো নয়, পেটের হলে কথা ছিল, কিন্তু পাতানো জিনিস সেটাকে কিন্তু খুব সযত্নে রাখতে হয়, তাই জন্য তাকে তুষ্ট করতে হয়। কারণ সে তো মাথার উপর ছাতার মতো, যে কিনা সমস্ত বিপদে আপদে বিপদে পাশে কী বলে ওটাকে, ছাতা হয়ে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তারও বড় ছাতা এসে গেছে এখন, তারই লাইভ আমরা দেখতে যাব, ঠিক আছে? খুব ব্যস্ত, খুব তাড়াতাড়ি আমি ভিডিও করতে চেষ্টা করছি বাবা, আপলোডটা তাড়াতাড়ি হয়ে গেলে খুব ভালো হয়। যাই হোক, তাহলে বলি কি পাড়া হলো না, নাজনে ডাঁটা, জানো নিশ্চয়ই, বেশ রসালো সজনে ডাঁটার মতো খেতে নাজনে। তা সেই ডাঁটা পারলো, অনেক পারলো আমরা দেখলাম। এবং আমি তো ভাবলাম অত ডাঁটা ওরা স্টোর করবে না, ভাগ ভাগ করছে। তারপরে ভাবলাম বিক্রি করবে, তারপরে ভাবলাম না, ওর মা বললো ওগুলোকে পাড়া প্রতিবেশীকে দিয়ে আমরা খাই। কিন্তু তার আগেই কিন্তু ছেলে ডিক্লেয়ার করে দিয়েছে, তোমরা শুনেছো নিশ্চয়ই, এত ডাটা সব তো খাওয়া যাবে না, এত খাওয়া সম্ভব না। তার মানেটা কি? আমরা যখন খেতে পারবো না, মানে এইবার ফেলে দেওয়ার মতো হবে, মানে এর বেশি খাওয়া যায় না, পরিত্যক্ত, অতিরিক্ত, সেই জিনিসটা কি হয়, পাড়া প্রতিবেশীর মধ্যে বিলানো হয়। তা বলে কি চাল যেটা ওরা ভাগে পায়, সে চাল কি কাউকে দেয়? না। সর্ষে যেটা ভাঙিয়ে তিল সর্ষে নিয়ে তেল করে, সে কি কাউকে দেয়? না। আচ্ছা, এখন নারকেল কেউ চাইলে হয়তো দেয়, চাল কুমড়োও হয়তো দেয়, কারণ এটা অতিরিক্ত জিনিস, যেটা মানে না, মানে খেয়ে পারবে না, নিজেরা খাবে না, লোককে দেবে তা নয়। এখন খেয়ে যেটা অতিরিক্ত হবে, মানে এরপরে খেলে এবার পেটটা ছেড়ে দেবে, মানে ওটা আর হজম হবে না, সেই পরিস্থিতিতে লোকে দান ধ্যান চালিয়ে যায়, ঠিক আছে? যাই হোক, তবু এটা মানা যেত যদি প্রথমেই শোনা যেত না, তার আগেই ছেলে ডিক্লেয়ার করে দিচ্ছিল এতগুলো খাওয়া যাবে না, নষ্টই হবে, এরকম একটা কিছু বলেছে। তারপরেই মা বলেছে না, এগুলো পাড়া প্রতিবেশীকে দিয়ে আমরা খাই, খাও, ওকে। আচ্ছা, তারপরে হলো গিয়ে তোমার ছেলের লেখাপড়া। ছেলে স্লেট নিয়ে এসে দেখাচ্ছে, সুন্দর লিখেছে। আমি তো ভাবলাম লিখতে শিখে গেছে। তারপরে ছেলে নিজেই বললো, মানে ছেলে এখনো মিথ্যা কথাটা সেভাবে রপ্ত করতে পারেনি, দাদা হাতে ধরিয়ে লিখে দিয়েছে। হ্যাঁ, তাই করি আমরা, তো ছোটোবেলায় তাই করেছি, তবে 3 বছরে নয়, অবশ্য করেই 2-2.5 বছরের মধ্যে এই জিনিসটা করা হয়েছে, এবং 3 ক্লাসে গিয়ে মোটামুটি লিখতে শিখে গেছে। সে বেকা হোক, তেরা হোক, সোজা হোক, কানা হোক, পারতো এবং চিনতো কোনটাকে কি বলে। যাই হোক, ওর একটু দেরিতে হয়েছে, কারণ এরা তো পুরো কনসাসটা ওই ক্যামেরায় থাকে, কাজেই ছেলে কতটা শিখলো না শিখলো ওটা বড় কথা না, কিন্তু যেটা বড় কথা সেটা হলো তোমার অক্ষর জ্ঞানটা তো চাই, না হলে টাকা পয়সা গুনবে কী করে, হিসাব করবে কী করে, ব্যাংকের পাসবই আপ টু ডেট করবে কী করে, এটিএম কাউন্টারে যাবে কী করে, এইগুলো হলো আসল ব্যাপার। বাজারের হিসেব করবে কী করে, বাড়িতে রং কিনতে হলে সে রং কত লিটার লাগবে, বা তোমার কি বলে মানে সেই 1 লিটারের কত দাম, এই হিসাবটা করবে কী করে, বুঝবে কী করে, কেউ ঠকিয়ে নিয়ে যাচ্ছে কিনা সেটা যাচাই করবে কী করে, ঠিক আছে? এই জিনিসগুলো জানার জন্য অক্ষর জ্ঞান তো আর নাম্বার জ্ঞান তো চাই ভাই, সে যেইভাবেই হোক, যত বয়সেই হোক, ছেলেকে শেখাতে হবে।
কারণ যতক্ষণ বাবা আছে, ঠাকুরদা আছে, অবশ্য করেই ছেলের মোটামুটি বড় হওয়া অবধি ওরা ব্যাপারটা চালিয়ে নেবে। তারপর কি হলো, তারপরে এই ছেলেই হবে সর্বে সর্বা, অর্থাৎ সে তখন সবার মাথার উপর বসবে, আবার ছড়ি ঘোরাতে শুরু করবে। আমরা ফিউচার জেনারেশন দেখতে পাবো। যাই হোক, সেটা দেখতে পাবো কি পাবো না, এখানে থাকবে কি থাকবে না, বাবার কাছে শিখবে কি শিখবে না, সবই ভবিষ্যৎ আমাদের বলবে। এখনই আমরা এখানে বসে লেজ নাড়তে পারি না। যেটা হবে সেটা অন ক্যামেরাই আমরা দেখতে পাবো। তার বাড়িতে যেতে যাচ্ছি না, কারণ এতটাও আমরা সেই কোয়ালিটির নই যে ব্যাগ ওঠাবো, পায়ে চটি গলাবো, অটোতে উঠবো, চলে যাব। সম্ভবই না, কারণ আমরা অনেক দূরে থাকি। অবশ্য যদি আমি ওই অঞ্চলেও থাকতাম তাহলেও হয়তো উঁকি মারতাম না, কারণ আমার কাজটা ক্যামেরায়, তার বাড়ি বাড়ি ঘুরে নয়। মানে আমি ওই কী বলে, ওখানে তো কর্পোরেশন নেই, ওখানে কি মিউনিসিপ্যালিটি, হ্যাঁ, বা পঞ্চায়েত, ওই মিউনিসিপ্যালিটি তো দেখে ওখানকার জায়গা, জানি না, আমার ধারণা নেই গ্রামেগঞ্জে যেটা হয়। তা সেখানকার কর্মী নই যে বাড়ি বাড়ি ঘুরে আমার দেখতে হবে, ঠিক আছে? কাজেই ক্যামেরায় যেটা দেখবো, যেটা বুঝবো, যেটা দেখাবে, যেটা বোঝাবার জন্য দেখাবে, সোজা কথা, সেটাই বলবো, ঠিক আছে? ওই যে লোকের বাড়ি চলে যাওয়া, লোকের সংসারে গিয়ে উকি মারা, বা লোকের বাড়িতে পাত পেরে বসে খাওয়া, বা তোমার রিলেশনশিপ তৈরি করা, এটা ঠিক আমাদের কোয়ালিটি নয়। কারণ আমরা নিজেদের রিলেশন নিয়েই থাকতে ভালোবাসি, আদার্স নতুন করে রিলেশনের প্রয়োজন হয় না, কারণ আমরা রিলেটিভের মধ্যে থাকি, যেরকম কিনা টিনারা থাকে। নতুন রিলেশন, পাতানো রিলেশন, উড়ে আসা রিলেশন, পরে পাওয়া 14 আনা রিলেশন, এগুলোর প্রয়োজন হয় না। যাই হোক, তা খাওয়া হচ্ছে কি, শনিবার মঙ্গলবার এদের তো নিরামিষ খাওয়ার একটা হিড়িক পড়ে। ছেলে, মা, বাবা বসে খেতে বসেছে এসি রুমে, জানো নিশ্চয়ই, সবাই জানে। ছেলেটা নিশ্চয়ই, আমি ধরেই নিলাম আগে খাওয়া হয়ে গেছে, এরা নিরামিষ খাচ্ছে। আজ অবধি 2-4 দিন বা 2-4 দিন বাদ দিলে ছেলেটার জন্য যে কি রান্না হচ্ছে, আলাদা করে কি খাওয়া হচ্ছে, কি প্রোটিন, কি ভিটামিন, কি হেলদি ফুড, বাচ্চাদের নিউট্রিশনের জন্য কি খাওয়ানো হচ্ছে, কোনো সময় দেখানো হয় না। খাওয়ানোর নামে বলে এসি রুমে দরজা বন্ধ করে খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে কিচ্ছু দেখায় না, শুধু কতগুলি ভাত দূর থেকে দেখা যায়। আর মাঝে মাঝে কি দেখায় না, ফলের রস। এখন তো হয়েছে আরও ভালো, গ্লাসে করে দেয়, গ্লুকন্ডি দেয় কিনা সেটাও সন্দেহ। সবসময় যে ফলের জুস হয় তাও নয়, সেটা মাঝে মাঝে তবু দেখা গেছে। কিন্তু একটা যে বাচ্চার, এই বয়সী বাচ্চার যে টাইম টু টাইম তাকে ফিট করাতে হয় সঠিক নিয়মে, তার একটা গ্রোথের জন্য সেই ধরনের কোনো প্রোটিন, ভিটামিন, কোনো খাবার এখানে দেখায় না। এদের ডেইলি রুটিনে যে একটা ডিম দেওয়া হচ্ছে, ফল দেওয়া হচ্ছে, কেনা হয়, অবভিয়াসলি কেনা হয়, আমরা দেখেছি কলা, লেবু, কিন্তু সেটা খাওয়া রেয়ারলি দেখায়। যে আমি যখন বাচ্চাকে নিয়ম করে দেখাতে পারছি, তার খাওয়াটা কেন দেখাবো না? আমরা চিল্লিয়ে এই 8-9 মাস কাটিয়ে দিলাম, কিন্তু বাচ্চাটার ডেইলি দেখালেও, সকাল থেকে বিকাল অবধি বাচ্চাটাকে মুখ দেখালেও ক্যামেরায়, তার নাচা গানা, কথাবার্তা, পাকামি কথা, হেন কথা, দুনিয়ার জিনিস দেখালেও খাওয়ার জিনিস দেখায় না। মাঝে মাঝে কতগুলো লস্যি, কতগুলো লজেন্স, কতগুলো কি বলে, এর আগে দেখেছি কি প্যাটিস, কোথাকার পেস্ট্রি, আইসক্রিম, এইগুলো দেখায়। যে একটা ডেইলি রুটিন কোনো সময় দেখায় না যে বাচ্চাটা উইদাউট তার মাকে ছাড়া রয়েছে, তাহলে মার দুগ্ধপোষ্য শিশু যাকে বলে, তাহলে সেই শিশুর যে একটা প্রোটিন দরকার, মাকে বাদ দিয়ে রেখে দিয়েছে, অথচ তার নিউট্রিশনের কোনো চিন্তা নেই এই ফ্যামিলির। শুধু এর ফেস দেখিয়ে, মাকে যতদিন ছিল মার ফেস দেখিয়ে গেছে, এখন মা যখন নেই, মার কথা, মার কেলেঙ্কারি অন্য ক্রিয়েটারদের বিক্রি করে দিয়েছে, মানে যেন তার লিজ দিয়ে দিয়েছে যে তোমরা বলো, আর ছেলের মুখ দেখিয়ে আমি ইনকাম করে যাব, আমি ভিক্ষা চেয়ে যাব, এবং আমাকে আমার ভিউয়ার্সরা ভিক্ষা দিয়ে যাবে। কারণ আমার ছেলে খুব অসহায়, মা ছাড়া। সে মায়ের অভাব দূর করতে গেলে তাকে জিনিসপত্র দিয়ে পরিপূর্ণ করতে হবে, তাই না? প্রত্যেকটা ভিউয়ার্স সেইভাবেই তো ভালোবাসে, যে মার অভাব পূর্ণ করতে হলে তাকে মা নয়, তাকে জিনিসপত্র দাও, তাকে খাট দাও, তাকে আলমারি দাও, তাকে আর কি দেবে তোমরা দাও, সোফা কি দিয়েছো বলতে পারছি না, হ্যাঁ, বসার জন্য সোফা দাও, এরপরে এসি দিও, তারপরে আরও যা যা দরকার সব দাও, তবু তোমরা মাকে দিও না, কারণ মাকে দেওয়াটা মানায় না। যাই হোক, যেটা যাদের যেরকম ভিউয়ার্স, তাদের সেই রকম তাদের চিন্তাভাবনা, তাদের সেই রকম মানসিকতা। এখানে আমাদের বলা মানে ওই কী বলে, ফাঁকা মাঠে চিৎকার করার মতো অবস্থা, কেউ নেই কাকে বলছি, এরকম ব্যাপার। তা ছেলেটার তো কোনো প্রোটিন ভিটামিন ব্যাপার নেই। যাই হোক, কোনো রকম খায় দায়, যেটুকু খায়, বাদ বাকি সময় তার মতো থাকে। এখন তো আজকে তো দেখলাম বিকেলে নিয়ে, আগের দিনও দেখেছি, হ্যাঁ, ঘুরতে বেরিয়েছে, লজেন্সে বায়না করেছে, আদৌ লজেন্স খেলো, লস্যি খেতে চেয়েছিল, লস্যি খাওয়ালো, ঘুরতে নিয়ে গেল, হ্যাঁ, সময় কাটাচ্ছে না, একটা ব্লগিং, পার্ট অফ ব্লগিং। মানে আমি একা কত দেখিয়ে ইনকাম করব, তার জায়গায় সবাই তোমরা কিষাণুকে দেখতে চাও, তার মুখটা দেখতে চাও, তার পাকা পাকা কথা শুনতে চাও, তার মুখভঙ্গির এক্সপ্রেশন দেখতে চাও। কাজে আমি সেই ফেস বিক্রি করছি। আগে বউয়ের করতাম, এখন ছেলের করছি। তার সঙ্গে তো তোমাদের চাহিদা আছে, আমার দেওয়ার ক্ষমতা কতটা আছে আমি জানি না, কিন্তু তোমাদের চাহিদা যখন আছে আমি সেটাকে মেটাবই। তাহলে একটা ভয় ওর মনে জেগেছে যে কতদিন আর দেখাতে পারবো। এরপরে যদি এই দেখানোর জিনিসটা, মানে আমার যে প্রপটা, সেটাই যদি তার মার হাতে চলে যায়, তাহলে কি হবে?
আমার এই ভিড়টা কি আমার চ্যানেলে থাকবে? আমি কি সেই সহানুভূতিটা পাবো? হ্যাঁ, পাবে, কিছুদিন পাবে। কারণ তোমার দুঃখী দুঃখী ভাব, তোমার অসহায় মানে পিতৃত্ব, এগুলো দেখিয়ে তো তুমি কিছুদিন পাবে। কিন্তু তারপরেও লোকে ভিড় করবে যে মা তার ছেলেকে কতটা ভালো রাখে দেখার জন্য। বাবার থেকে মা ভালো রাখছে না মার থেকে বাবা ভালো রেখেছিল, এই সব তুলনা হবে। এবং ছেলে কতটা মার সঙ্গে আনন্দে রয়েছে, কতটা শান্তিতে রয়েছে, কতটা মানে কি বলবো, মানে টাইম স্পেন্ড করছে তার মার সঙ্গে। বাবা মানে বাবার থেকে, বাবার কাছে যখন ছিল সেই সময় বেশি খুশি ছিল না মার সঙ্গে বেশি খুশি আছে, এই সব তুলনাগুলো চলে আসবে। কাজে এইগুলো দেখার জন্য তো ভিড় হবেই। এটা হবে ভেবেই ওর গলা প্রায় শুকিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওদের ক্রিয়েটারদেরও। কি হবে, কি নিয়ে তখন বলতে শুরু করব? দোষ থাকলে তো সেটা নিয়ে বলা খুব সহজ হবে। কিন্তু যদি দেখা যায় ছেলেটা ভালো আছে, যদি দেখা যায় ছেলেটা ভীষণ খুশিতে আছে, যদি দেখা যায় ছেলেটার ফিউচারটা অনেক ভালোভাবে ওখানে প্ল্যান করা হয়েছে, তখন কি হবে? এটা তো একটা পার্ট। তারপরের পার্টটা আসছে বিভিন্ন প্রবলেম, যেটা কিনা অলরেডি ফেসে রয়েছে স্বয়ং তন্দিপ। ছেলের পরে শুরু হবে সেই ফেসগুলো ওকে ফেস করতে হবে ওকে নিজেকে। তখন পাশে না পাবে কোনো দিদি, না পাবে কোনো দিদির বড় দিদি, না পাবে তার ভাইয়েরা, বোনেরা, এক্সেট্রা এক্সেট্রা। শুধু থাকবে সারা জীবনই ওর সঙ্গে ওর বাবা আর মা, এরাই ওর সঙ্গে থাকবে এবং ওর সঙ্গে সমস্ত ঘটনাগুলো দেখবে এবং রিকল করবে তাদের মেমোরিকে, যে আমরা কি করেছিলাম তখন, আমার বাচ্চাটার মনে কি হয়েছিল, এবং সেখানে মানে দুই ফ্যামিলির কি পরিস্থিতি হয়েছিল। এখন তারা এই অবস্থায় বসে বসে সেই ফেসগুলো এই বয়সে অনুভব করবে। হয়তো বা এক সময় বুঝতে পারবে যে কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল হয়েছিল, কি ভুল হয়েছিল, বা কি ওগুলো না করলেও চলতো, বা কি করা উচিত ছিল। এই জিনিসগুলো আসবে, কারণ বয়সের একটা স্টেজে গিয়ে আমরা কিন্তু এগুলো ভাবি যে আমরা সারা জীবনে কি ভুল করেছি, এগুলো না করলে হয়তো এই জীবনটা আমার এত সুন্দর হতে পারতো। আমরা কিন্তু ভাবি, কিন্তু ততক্ষণে অনেক অনেক দেরি হয়ে গেছে। আর সেই জায়গায় আমাদের সম্ভব নয় যাওয়া। যেমন আমার মনে হয় এই মুহূর্তে যখন কিনা আমি স্কুল কলেজে পড়েছি, এখন মনে হয় আরেকটু যদি ভালো করে ওইখানে আমি থাকতে পারতাম, মানে ভালো করে মানে আরও বেশি মনোযোগ নিয়ে আরও বেশি কনসেন্ট্রেট করে যদি আরও বেশি পড়াশোনা করতে পারতাম, মানে পড়াশোনাটাকে খুব ভালোবাসতে পারতাম, তাহলে হয়তো আজকে যে পরিস্থিতিতে রয়েছি তার থেকে আরও বেটার পরিস্থিতিতে আমি যেতে পারতাম। কিন্তু কী করবে বলো, মানুষ পরে ভাবে, কিন্তু যখন ভাবার দরকার তখন যদি ভাবে তখন সেটা ফ্রুটফুল হয়। পরে ভেবে তো কোনো লাভ হয় না। কাজে ওই ডিপেন্ডস করে কোনো লাভ নেই। কাজে যেটা পেয়েছো সেটাই তুমি সন্তুষ্ট থাকো। সব থেকে বড় একটা তোমার গাফিলতের জিনিস কি জানো সন্দীপের মধ্যে, সেটা হলো আমি বলছি ছেলের ব্যাপারটা তো বললাম, ওর কিন্তু কোনো স্বাভাবিক সেন্স নেই। যেমন মনে করো আমরা সবাই তো জানি যে ওর মার বয়স হয়েছে এবং অনেক রকম রোগ, বিশেষ করে সুগার, প্রেশার, আরও নিশ্চয়ই কিছু আছে। প্রচুর ওষুধ খান উনি, দেখিয়েছিলেন সারাদিনে। তাহলে সেইভাবে দেখতে গেলে ওনার কিন্তু প্রচুর ডায়েটে থাকার কথা, অর্থাৎ ভাত, আলু, মিষ্টি, এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। এবং অবশ্য করে পরিশ্রম, বলে সুগারের লোকেদের পরিশ্রম করতে হয়, কিন্তু তারও তো একটা লিমিট আছে। কায়িক পরিশ্রম করতে হয়, কিন্তু আবার ওনার জয়েন্টেও সম্ভবত ব্যথা আছে। তার মানে আর্থারাইটিসেরও হয়তো কিছু প্রবলেম আছে। আমি এটা ধারণা থেকে বললাম, কারণ দেখেছি ওনার চলাফেরা, এটা দেখে বুঝতে পারছি। তার মানে কি বলতো, পুরো সংসারের যে ঝামেলাটা, একটা মেয়েলি ঝামেলা, মানে মেয়েলি দেখাশোনার যে কাজটা, সবটা ওনার ঘাড়ে। আর যেহেতু ওদের বাড়িটা বড়, কাজেই দেখাশোনা, কাজকর্ম, মানে গ্রামের সমস্ত কাজই তো ওরা করে, মানে সবই পারি, কাউকে দিয়ে করবো না, করাবো না, মানে পয়সা দেবো না। বড় বাড়ি হলেই তো হলো না, সেটার মেনটেনেন্স করার কিন্তু প্রয়োজন পড়ে। তার জন্যই আজকাল কলকাতায় কি হয়েছে, মানে আমাদের এখনকার প্রজন্মে কি হয়েছে, আমরা সবসময় চাই একটা ছোট ফ্ল্যাটে থাকতে, যাতে আমরা দেখো এখন তো এমনিও তোমার হেল্পিং হ্যান্ড খুব একটা পাওয়া যায় না, খুব রেয়ার হয়ে গেছে আর খুব কস্টলি হয়ে গেছে। কাজে আমরা কি চেষ্টা করি যে নিজেদের কাজটা নিজেরাই করে নিতে পারি, যাতে করে নিতে পারি, মানে বিদেশের মতো। বিদেশে তো কোনো সময় কাজের লোক পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সেখানে ঘন্টা আওয়ার ওয়াইজ পাওয়া যায়, এবং প্রচুর তার তোমার রেঞ্জ ওদের টাকার। যাই হোক, সেই ব্যাপারটা এখন আমাদের শহরগুলোতেও চলে এসছে। খুব একটা পাওয়া যায় না, একমাত্র যারা খুব গরিব, মানে কিছু শিক্ষার অভাব যাদের মধ্যে এখনও আছে, যারা আর কোনো কাজ পায় না, তখন তারা নিরুপায় হয়ে এই ধরনের কাজ করতে চায় না কেউ মন থেকে আজকাল। তা সেই ক্ষেত্রে আমরা কী চাই, এত বড় বাড়ি বা বেশি বড় বাড়ি হলে তার মেনটেন্যান্স করার লোক লাগে, কারণ একটা বয়সে আমরা খাটতে পারি, কিন্তু সেই বয়সটা চলে গেলে আর খাটা সম্ভব হয় না, তখন ওষুধ অসুখ এই সমস্ত এসে উপস্থিত হয়। কাজে তার জন্য চাই কি একটা ছোটো জায়গা, ছোটো মানে ফ্ল্যাট টাইপের হলে কি নিজের মতো নিজেরা সেটাকে মেনটেন করতে পারি। তা এদের কি ব্যাপার হয়ে গেছে, একে তো গ্রামে-গঞ্জে থাকে, গ্রামে-গঞ্জে এরা নাকি কাজের লোক খুঁজে পায় না, কিন্তু আমরা তো জানি সব গ্রাম থেকেই লোক কাজ করতে শহরে আসে।
আমাদের এদিকে আগে যত লোক আসতো সব কিন্তু ওই সব সাইড থেকেই আসতো, মানে তোমার ওই বনগা, দাঁড়াও বলছি আমি, বসিরহাট, তারপর ওই রানাঘাট, নদিয়া, বা নদিয়ার থেকেও এখন আরও ভেতরে কৃষ্ণনগর থেকে আসতো, তারপরে আরও আছে হাসনাবাদ, হ্যাঁ ওদিক থেকেও প্রচুর লোক আসতো, এবং ডেইলি আসতো, কাজ করে চলে যেত। কলকাতায় নয়, এটা আমার শ্বশুর বাড়িতে, ঠিক আছে, কলকাতায় তো আমার বাপের বাড়ি, ঠিক আছে। কলকাতার লোকজন, কলকাতায় কাজের লোক পাওয়াই যায় না খুব একটা, যদিও বা পাওয়া যায় ভাগের ব্যাপার। যদিও আমাদের বাড়িতে কাজের লোক আছে প্রায় 30 বছর ধরে, বুঝতে পারছো, 30 না 50 বছর ধরে আমাদের বাড়িতে যে কাজের লোক কাজ করে, 50 বছর ধরে, মানে তার আদি বাড়িও কলকাতা, সে কাজও করছে তাই। কিন্তু এরকম সবার তো হয় না, তাই বলছি ওদের ওখানে কাজের লোক পাওয়া যায় না, এটা কিন্তু হতে পারে না, হয়তো বা অনেক টাকা চাইছে সেই জন্য কাজের লোক রাখে না, অথবা বাড়িতে কাজের লোক ঢোকাতে চায় না, এটাও কিন্তু হতে পারে। কেন বলো তো, একটা কাজের লোক যদি বাড়িতে থাকে সে কিন্তু বাড়ির লোকের গতিবিধি খেয়াল করে, এটা কিন্তু নোটিশ করবে। একটা কাজের লোক, আমাদের যে কাজের লোক, সে কিন্তু আমাদের ঘরের লোক হয়ে গেছে, মানে সে এমনই অবস্থা, প্রায় আমার বয়সী, এবার সে আমার থেকে হয়তো একটু বড় হবে 2-1 বছরের, কিন্তু সে আমাকে পারলে বকতেও পারে, সে আমাকে কোনো কিছুতে ডাকতেও পারে, আমি মার সঙ্গে যদি সেভাবে কোনো কথা বলি আমাকে বকতেও পারে, এরকম তার অধিকার। তারপরে তো বাড়িতে কারা আসছে কারা যাচ্ছে, বা সে যখন থাকে আমাদের মধ্যে যেসব কথাবার্তা আমরা সবই তো সামনে বলি, পিছনে বলার কোনো ব্যাপার নেই। তাই বলছি এদের ক্ষেত্রে কি হবে, যখন বাড়িতে ঢুকে পড়বে সেই কাজের লোক কিন্তু সমস্ত জিনিসটাই নোটিশ করবে, বুঝতে পারছো। কাজে সেই কারণেই এরা কোনো কাজের লোককে ঢুকতে দিতে চায় না। মিস্ত্রি আলাদা জিনিস, সে আজ কাজ করছে চলে যাবে, এবং দেখবে কোনো মহিলা মিস্ত্রি সেভাবে থাকে না, এরা কিন্তু সব ওই পুরুষ মিস্ত্রি ঢোকায়, এটা লক্ষ্য করে দেখবে, সব কিন্তু ছেলে মিস্ত্রি কাজ করে, সে রঙের হোক, রাজমিস্ত্রি হোক, ইলেকট্রিকেতেও ছেলেরাই আসে সাধারণত, কিন্তু আমরা জানি রাজমিস্ত্রির ক্ষেত্রে অনেক সময় মেয়েরাও এসে কিন্তু কাজকর্ম করে, কিন্তু এদের বাড়িতে সেইভাবে কিন্তু দেখা যায়নি, মানে আমি দেখতে পাইনি, তোমরা দেখতে পেয়েছো কিনা আমায় বলো, আমি তো মনে হচ্ছে দেখতে পাইনি। এটাও একটা কারণ, মেয়েদের আগ্রহটা বেশি থাকে যে কী হচ্ছে, বা বাড়িতে যেহেতু এরা ইউটিউবার সবাই জানে, ক্যামেরা নিয়ে ঘোরে সবাই দেখে, তা মেয়েদের কি হয় কৌতূহলটা বেশি থাকে, আর কাজের লোক মানে মেয়ে কাজের, মহিলা কাজের লোকই রাখবে, কাজে এইসব কারণে এরা কিন্তু কাজের লোক সেইভাবে রাখতে চাইছে না, এটাই কিন্তু আসল ব্যাপার। কারণ একটা ঘোটালা হয়ে রয়েছে, সমস্ত জিনিসগুলো লোকের জানার প্রচুর ইচ্ছে, এখন যদি কাউকে বাড়িতে ঢোকায়, সে যদি বাড়ির খবর বাইরে গিয়ে এখন তার মতো করে পাবলিক করে, তাহলে তো হয়ে গেল, এবার কেঁচো ঘুরতে কে ওঠে বেরিয়ে আসবে, বুঝতে পারছো। আমার তো এটাই মনে হচ্ছে, এই কারণে কোনো কাজের লোক পাওয়া যায় না বলে একটা ছড়িয়ে দেয়, এটা কিন্তু হয় না, গ্রামেই সব গরিব লোক থাকে এবং তারাই এইসব কাজে আসে, এবং তাদের যদি বলে যে তোমাকে একবেলা খেতে দেবো আর তোমাকে এই পরিমাণ টাকা দেবো কাজ করো, কেউ না করবে না, বুঝেছো। ওই যেটা বলে পুরো টুপি পরায় বসে বসে। যাই হোক, এইবার বলছি, দুপুরে এত গরম, আমরা জানি নিচতলাতেই গরম লাগে, মানে একতলাতে, সেখানে দোতলাটা অনেক বেশি টেম্পারেচার হয়, কিন্তু বাড়িতে এসি চলে, মা ছেলে ঘুমায়, যে ঘরে কিনা বউ মা ছেলে সব একসঙ্গে ঘুমাতো, সেই ঘরে এখন সেই ছেলে শুতে পারে না, কেন না, তার তখন কাজ থাকে দোতলায়, ওই গরমেও তার ফোনের কাজ থাকে, কিন্তু আগে থাকতো না, এখন কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে, এখন গরমটা লাগে কিন্তু আগের মতো লাগে না। তাই বলছি, এই যে মাঝে মাঝে বলে না গরম লাগছে, এসি মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে এদের, কেন বলো তো, কারণ মা ছেলের তো কোনো কষ্ট হচ্ছে না, তারা নিচেই শুচ্ছে, সুন্দর এসি আছে, অসুবিধা হচ্ছে না, আবার বাবারও এসি মনে হয় এখন সেরকম লাগে না, মানে এখন মনে হয় ইমিউনিটিটা অনেক কমে গেছে, মানে গরম সেভাবে লাগে না, তার জন্য তার রক্তটা এখন ঠান্ডা হয়ে গেছে, আগের মতো অত গরম নেই, তার জন্য সে গরমে ওপরে থাকতে পারে। আর এখন যদি এসি দাও, তার মানে ভিউয়ার্স যারা খুব দয়ালু, যারা এসি দেওয়ার কথা এখন মনে মনে ভাবছো বা ভাবতে শুরু করেছো, কি ভাবছো এই দেবো, তাদের উদ্দেশ্যে বলছি, যদিও বা এসি দাও এখন সেই ওপরের ঘরে লাগাবে, ওর কিন্তু এখন লাগে না, তবু লাগাবে, কেন লাগাবে, কারণ তোমরা দিয়েছো, ওর উপায় নেই। কিন্তু দুদিন পর যখন ছেলে থাকবে না, তখন এই এসি দুটো কী হবে, তখন মা এক ঘরে শোবে আর ছেলে এক ঘরে শোবে, 2 ঘরে দুটো এসি নিয়ে ওরা কী করবে, হ্যাঁ। কাজেই আমার মনে হয় আরও কিছুদিন দেখে তারপর তোমরা চিন্তা করো এসি দেবে কি দেবে না, ঠিক আছে, নাহলে বৃথা দেওয়া হয়ে যাবে। যাই হোক, অবশ্য করেই আবার এলো গ্লুকন-ডি, তাহলে মার এত রকম ওষুধ, যার কিনা সুগারের সব জিনিস খাওয়া বারণ, মা আইসক্রিম খাচ্ছে, মিষ্টি খায় কি খায় না আমরা দেখতে যাই না। গ্লুকন-ডিও একবার আমি খেতে দেখেছি, যেখানে গ্লুকন-ডি বলে সুগারের লোকেদের কাছে বিষ, লিকুইড কোনো জিনিসই সুগারে খাওয়া যায় না যেটা কিনা ডাইরেক্ট গিয়ে ব্লাডে মেশে, এদের বুদ্ধি নেই, মানে এরা ভাবে কি যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, মানে আমি বেঁচে আছি মানে আমি সব কিছু খাবো, ওই মাঝে মাঝে একটু দেখালাম, এটা খেলাম না ওটা খেলাম না, রুটি খেলাম ভাত খেলাম না, এরকম একটু দেখালাম, কিন্তু আমার মনে হয়েছে মানে আমি এটা খাবো, আবার বারণ করলে উনি রাগ করেন, সেটাও আমরা দেখেছি। কাজেই উনি সোনার পাত্রী নন, এটাও বুঝেছি, কারণ উনি খুব টেরা টাইপের লোক,
ঘাড় টেরা লোক আছে না, মানে আমি যেটা মনে করবো আমি সেটাই করবো, ওই টাইপের লোক। যাই হোক, ভিডিওতে বলার অনেক কিছু ছিল, অনেক কিছু বলেছি, তোমরা ধৈর্য ধরে শুনেছো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে, অবশ্য করেই দিদির আকাশবাণী নিয়ে শুনি কি বলে, বলার মতো কিছু থাকলে অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। ওয়েট করো নেক্সট ভিডিওর। এখনকার জন্য টাটা, বাই।